হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। লাইফের ফার্স্ট টাইম কোনো হিন্দু ধর্মের বিয়েতে অ্যাটেন্ড করেছি অ্যান্ড সব রিচুয়ালসগুলো চোখের সামনে দেখেছি। সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। যেহেতু দেশের অবস্থা অনেক খারাপ, তাই আমাদের ছাদেই বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। ওনাদের যে মেন মণ্ডপটা, ওটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল অ্যান্ড এটা হলো ব্রাইড। তারপর বরযাত্রী চলে আসে, দেন সবাই গেট ধরে, দেন তারপর বরণ করার জন্য যা যা লাগে সব নিয়ে রেডি হচ্ছিল। তারপর এখানে বরকে বরণ করা হয়। তারপর আমরা সবাই এখানে চা খাচ্ছিলাম। আর এখানে ওনাদের যা যা লাগবে সবগুলো অ্যারেঞ্জ করা হচ্ছিল। দেন এই যে আমরা সবাই স্ন্যাপ নিচ্ছিলাম, সবাইকে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তারপর বর চলে আসে যা যা নিয়ম আছে সবগুলো পালন করার জন্য। যেহেতু ফার্স্ট টাইম হিন্দু ধর্মের বিয়েতে অ্যাটেন্ড করছে, তাই আসলে জানতাম না যে হিন্দু ধর্মের বিয়ে 3-4 ঘন্টা ধরে হয়। আগে টিভি সিরিয়ালে যখন দেখতাম তখন তো জাস্ট চোখের পলকেই বিয়ে শেষ হয়ে যায়, কিন্তু রিয়েল লাইফে দেখে বুঝলাম যে এটা এত বড় লেন্দি একটা প্রসেস। দেন এখানে কনে চলে আসে। তারপর ওনাদের এখানে একটা নিয়ম ছিল, এভাবে 7 বার ঘুরতে হবে। এভাবে সেম ওনারা এটা 7 বার রিপিট করেছিল। তারপর চলে আসে মালা বদলের টাইম। এই টাইমে মালা বদল করা হচ্ছিল, আর এসব কিছু আগে টিভিতে দেখেছি, এখন সামনাসামনি দেখে আলাদা একটা এক্সপিরিয়েন্স। যেহেতু এটা বাসার ছাদে হয়েছিল, তাই আমরা পুরো বিয়েটাই দেখতে পেরেছিলাম। যদি বাইরে হতো তাহলে হয়তো পুরোটা দেখাও হতো না আমাদের। তারপর ওনারা এখানে একটু ছবি তুলছিলেন, দেন ওনাদের আবার বসিয়ে দেওয়া হয় বাকি বিয়ের সব নিয়ম পালন করার জন্য। আর এখানে অনেক নিয়ম আছে, এটা প্রায় অনেকক্ষণ ধরেই চলতে থাকে। তারপর আমরা সবাই খেতে চলে যাই। এখনো অনেক নিয়ম বাকি, কিন্তু তার মাঝখানে তারা এখানে ফটোশুট করে নিচ্ছিলেন। তারপর ওনাদের বাকি বিয়ের সব নিয়মগুলো শুরু হয়ে যায়। এগুলো আগে সবসময় টিভিতেই দেখেছি, এখন নিজের চোখের সামনে দেখে আমাদের সবারই একটা আলাদা এক্সপিরিয়েন্স। তারপর ওনারা মণ্ডপের চারপাশে ঘুরছিলেন, এটা মেবি 7 বার রিপিট করা হয়। তারপর এখানে আরো অনেক নিয়ম ছিল, এটা প্রায় 3-4 ঘন্টা ধরে হয়েছিল অ্যান্ড আমরা 3-4 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বিয়েটা দেখেছি। তারপর ওনাদেরকে আবার বসিয়ে দেওয়া হয়। অ্যান্ড তারপর চলে আসে মেইন পার্ট, সিঁদুর দানের পার্টটা, আর এটার জন্যই আমরা সবাই ওয়েট করছিলাম। এই পার্টটা দেখার পরে আমরা সবাই বাসায় চলে যাই, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল। তারপর ওনাদের এখানে আরো অনেক নিয়ম পালন হয়েছিল যেগুলো আমরা দেখিনি।
আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।